আসসালামু আলাইকুম। আমি রমজানের রোজার ব্যাপারে এক দুটা কথা বলবো। সেটা হচ্ছে যে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে রোজার ফরজ কয়টি। আমরা ম্যাক্সিমাম মানুষই এ ব্যাপারে খুব গাফেল। আমার যার সঙ্গেই কথা হয়েছে দেখি রোজার ফরজ কয়টি এটা বলতে পারে না, যদিও উনি অনেক ব্যাপারে অবগত, অনেক পারদর্শী। হ্যাঁ, তো রোজার ফরজ কয়টি এইটা সম্পর্কে অবগত না। তো ইবাদতের ক্ষেত্রে হচ্ছে যে যে ইবাদতটা করা হয় সেই ইবাদত সম্পর্কে জেনে ইবাদত করাটা হচ্ছে উত্তম। হাদিসে আসছে যে গাফেল ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তো রোজার ক্ষেত্রে আমরা যদিও জানি যে রোজার মানে কি কারণে রোজা ভাঙে এটা আনুমানিকভাবে জানি, তো এক্সাক্ট যে রোজার ফরজ কয়টি এটা আমরা অবগত না। এই ব্যাপারটাতেই বলার জন্য আমি ভিডিওটা করতে, সেটা হচ্ছে যে রোজার ফরজ তিনটি। রোজার ফরজ তিনটি। একটা হচ্ছে নিয়ত করা। নিয়তটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নেওয়া যে আমি রোজা রাখবো। 2 নাম্বার হচ্ছে সকল প্রকার খাবার থেকে পানাহ থাকা, সুবহ সাদিকের পর থেকে মাগরিব পর্যন্ত পানাহ থাকা, কোনো প্রকার খাবার গ্রহণ না করা। 3 নাম্বার হচ্ছে জৈবিক চাহিদা থেকে বিরত থাকা, শারীরিক যে জৈবিক চাহিদা আছে এটা থেকে বিরত থাকা। এই হচ্ছে 3টি রোজার ফরজ। এটা একেবারে খুব ইজি, আমরা চাইলেই মনে রাখতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরো রমজান মাস সবাইকে সুস্থ রাখুন, ভালোভাবে রোজা রাখার তৌফিক দান করুন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।